বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে ঘিরেই মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। দর্শক, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যমগুলোর রুটি রুজি হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে মোদী সরকার। সবটা অতিরঞ্জিত। এটা আমরা তো আমাদের ওখানে অনেক, আপনি জানেন, আমাদের বন্ধু আছে, সব ধরনের দলের বন্ধু আছেন, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ, বিএনপি, তাদের বন্ধুরা রয়েছেন। ফলে তাদের থেকেও তো আমরা নিয়মিত খবর পাই এবং নিয়মিত খবর পাচ্ছি। ফলে আমার মনে হয়েছে শুনে, যেটা আমরা খুব দুঃখিত, যে তারা সকলে একটাই কথা বলেন, যে আমরা বাংলাদেশে ভালো নেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলাদেশের যে উথাল পাথাল পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মিডিয়া এখন মরা কাঁদুনি শুরু করেছে, মরা কাদা শুরু করেছে, মরার কান্না শুরু করেছে। কেন না, ভারতীয় মিডিয়া, মানে স্পষ্ট করে বলা ভালো, এই পশ্চিমবঙ্গের মিডিয়া বাংলাদেশের মিডিয়াকে এখন আগা পাঁচতারা ধোলাই দিচ্ছে। পাল্টা জবাবে এপারের বাংলা ওপারের বাংলাদেশিদের একেবারে নাকের জল চোখের জল করে দিচ্ছে। ওপারের যে মিডিয়া, সেই মিডিয়ার যা খবর, সেই খবরের যখন সত্যতা এপারের মিডিয়া, এপারের বাংলা মিডিয়া যখন ফাঁস করতে শুরু করেছে, তখনই ওপারের বাংলা মিডিয়ার একেবারে কাঁদুনি শুরু হয়ে গেছে। এই বলে যে এপারের বাংলা মিডিয়া নাকি ভুয়ো খবর ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, আর এই গুজবটা নাকি মোদী সরকারের চক্রান্ত। ভাবুন একবার, মানে ওপারের মিডিয়া যা বলছে সত্যি বলছে, যা দেখাচ্ছে সত্যি দেখাচ্ছে, আর এপারের বাংলা মিডিয়া সবই ভুয়ো খবর চালাচ্ছে। হিন্দুদের উপরে অত্যাচার, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, এমনকি ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের যে হুঁশিয়ারি, সমস্তটাই নাকি ভুয়ো। বাংলাদেশি মিডিয়ার যেটা পরিষ্কার বক্তব্য হলো যে বাংলাদেশে একেবারে সবকিছু নাকি ঠিকঠাক চলছে, সবকিছু একেবারে শান্তিতে রয়েছে। ওই যে সেই গানটা আছে না, যে ইহা পে সব শান্তি শান্তি হ্যায়, তো সেই রকমই নাকি বাংলাদেশে শান্তি রয়েছে, শান্তি একেবারে বজায় রয়েছে। অথচ এপারের মিডিয়া, এপারের বাংলা মিডিয়া সেই শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। এপারের মিডিয়া ভুয়ো খবর চালিয়ে চালিয়ে সারা বিশ্বকে নাকি দিশেহারা করে দিচ্ছে, এবং সারা বিশ্বের কাছে নাকি এপারের মিডিয়ার দাম কমে গেছে, এমনটাই দাবি করছেন বাংলাদেশের মিডিয়ার তথাকথিত সাংবাদিকরা। বাংলাদেশি কাঁচাখোলা মিডিয়ার এটাও হুঁশ নেই যে ভারতের বিরুদ্ধে বিষোদগার প্রথমে কারা শুরু করেছিল। কোন মিডিয়ায় প্রথমে ভারতের বিরুদ্ধে, এপারের বাঙালিদের বিরুদ্ধে ইলিশ বন্ধের ডাক দেওয়া হয়েছিল, আর কোথায় প্রথম ইন্ডিয়া আউটের স্লোগান উঠেছিল। ইন্ডিয়া আউটের টুল কিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং সে নিয়ে বড় বড় কথা বলা হয়েছিল। আর যখন ইলিশ বন্ধ করেও এপারের বাঙালিদের মাছ ভাত বন্ধ করা গেল না, তখন কোন মিডিয়া ভারতে মেডিকেল ভিসা বয়কট করার ডাক দিয়েছিল, ভারতে এসে চিকিৎসা না করানোর শপথ নিয়েছিল। সব কিছু কিন্তু কাঁচা খোলা বাংলাদেশি মিডিয়ার মাথা থেকে বেরিয়ে গেছে। কেননা বাংলাদেশি মিডিয়ার সেই সময় বাংলা মিডিয়া জবাব দিতে পারেনি, এপারের মিডিয়া, কলকাতার মিডিয়া জবাব দিতে পারেনি। কারণ যখন বাংলাদেশিরা সেই সব প্রচার চালাচ্ছে একতরফা ভাবে, তখন এই কলকাতার মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া আরজিকর কাণ্ড নিয়ে ব্যস্ত ছিল। আর সেই ফাঁকে আরে বাবা, গোলের পর গোল, গোলের পর গোল বাংলাদেশি মিডিয়া দিয়ে ফেলেছে। আর এখন যখন এপারের বাংলার মিডিয়া, কলকাতার মিডিয়া বাংলাদেশকে জবাব দিতে শুরু করেছে, বাংলাদেশি মিডিয়ার যখন ভান্ডাফোড় করতে শুরু করেছে, কাপড় খুলতে শুরু করেছে, তখন কি কান্না, কি কাঁদুনি। বাংলাদেশি মিডিয়া ভালো, বাংলাদেশি মিডিয়া ভুয়ো খবর ছড়ায় না, বাংলাদেশি মিডিয়া একেবারে সঠিক খবর দেয়, আর ভারতের মিডিয়া, এই বাংলা মিডিয়া নাকি সমস্ত রকমের ভুয়ো খবর ছড়াচ্ছে আর বাংলাদেশকে নাকি অশান্ত করার চেষ্টা করছে। অর্থাৎ পরিষ্কার কথায়, সাপের 5 পা দেখলে যা হয়, যেমনটা হয় ঠিক তেমনটাই বাংলাদেশি মিডিয়ার ক্ষেত্রে হয়েছে। অথচ এই বাংলাদেশি মিডিয়া কিভাবে ভয়ে ভয়ে কাজ করছে, কিভাবে সরকারের হয়ে নানান খবর ধামাচাপা দিচ্ছে, সেসব নিয়ে একটি কথাও কিন্তু বাংলাদেশি মিডিয়া বলছে না। কিন্তু ওই যে কথায় বলে না, যে সত্যের জয় সর্বদাই হয়, তো সেই সত্য যখন প্রকাশ্যে আসতে শুরু করেছে,
তখন কিন্তু বাংলাদেশি মিডিয়ার একেবারে ল্যাজ গুটিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। আর এই যে ল্যাজ গোটানো অবস্থা বাংলাদেশি মিডিয়ার, সেটা হালুম করতে গিয়ে বাংলাদেশি মিডিয়া নিজেই করে ফেলেছে। ভারতীয় মিডিয়া পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়াকে কামড় বসাতে গিয়ে এখন মেও মেও করতে শুরু করেছে। বাংলাদেশি মিডিয়ার যে একতরফা খবর প্রচার, শুধুমাত্র বাংলাদেশের ইউনূস সরকারের হয়ে দালালি করা, সেটা কিন্তু এবার প্রকাশ্যে চলে এসছে। খেয়াল করে দেখুন যে যখন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু এই যে বাংলাদেশি মিডিয়া, সেই বাংলাদেশি মিডিয়ায় কিন্তু শেখ হাসিনার জয়ধ্বনি দিয়েছে, শেখ হাসিনার কাজে হাততালি দিয়েছে, জোর গলায় প্রচার করেছে যে পদ্মা সেতু তৈরি হয়ে গেলে নাকি তাদের ইকোনমি, তাদের অর্থনীতি ভারতকেও ছাপিয়ে যাবে। আর এখন ভারতই নাকি এই বাংলাদেশকে বাঁশ দিচ্ছে। সাহস দেখুন যে সেই বাংলাদেশি মিডিয়ায় খচাতে গেছে ভারতীয় সংবাদ মাধ্যমকে কলকাতার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। আর সেটা করতে গিয়ে ফোন লাগিয়েছে সরাসরি দিল্লিতে। দিল্লির যে প্রেস ক্লাবের সভাপতি, বাঙালি সভাপতি, তাকে প্রশ্ন করতে গেছে এইভাবে যে যাতে পশ্চিমবঙ্গের মিডিয়াকে বাংলাদেশের অশান্তির জন্য দায়ী করা যায়, বাংলাদেশের বিরুদ্ধে যেসব খবর চালানো হচ্ছে সেসব খবরকে ভুয়ো বলে চালানো যায়। হায় রে ভাই, বাংলাদেশি মিডিয়ার সেখানেও কিন্তু মুখ পুড়েছে। বাংলাদেশি এক জাতীয় সংবাদ মাধ্যমের এক অ্যাঙ্কার সরাসরি ফোন করেছেন কাকে? দিল্লির যে প্রেস ক্লাব, সেই দিল্লির প্রেস ক্লাবের সাংবাদিক গৌতম লাহিড়িকে। গৌতম দা এর আগে সংবাদ প্রতিদিনে কাজ করতেন, সংবাদ প্রতিদিনের দিল্লির ব্যুরো চিফ ছিলেন। পরে সংবাদ প্রতিদিন থেকে অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশের বেশ কিছু পত্রপত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। আর এই বাংলাদেশি অ্যাঙ্কার সেই বাংলাদেশি পত্রপত্রিকার সঙ্গে যুক্ত থাকার আবেগ নিয়ে গৌতম লাহিড়িকে প্রশ্ন করছেন কিভাবে এই পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়া নাকি বাংলাদেশের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছে, বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। আর তারই জবাবে গৌতম লাহিড়ি যে কথাটা বললেন, যে জবাবটা দিলেন, তাতে কিন্তু বাংলাদেশি ওই চ্যানেলের যে অ্যাঙ্কার, তার মুখটা কিন্তু এতটুকু হয়ে গেল। আর সেটা কিভাবে ঘটলো বন্ধুরা, দেখুন ভিডিও। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে মিডিয়ার যে ভূমিকা, বিশেষ করে ভারতের মিডিয়ার যে ভূমিকা, সেটি কিন্তু বাংলাদেশে খুবই সমালোচিত হচ্ছে। আমরা নানাভাবে দেখছি, বেশ কয়েকটি টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি যেভাবে এই বিষয়টিকে উপস্থাপন করা হচ্ছে। একটু আপনাকে জানতে চাই যে ভারতের মূল ধারার যে মিডিয়ায় বাংলাদেশের এই সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে কী ধরনের আলোচনা হচ্ছে আসলে? খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ ভারতবর্ষ হচ্ছে 28টা রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। ধরুন আপনি বলতে পারেন বাংলাদেশের 25 গুণ হচ্ছে ভারত, তার বিভিন্ন অঙ্গরাজ্য আছে। আপনারা মূলত যেটাতে প্রভাবিত হন, এটা ঘটনা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রকাশিত সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং বাংলা টেলিভিশন মাধ্যম। এইগুলা কোনো অস্বীকার করার কোনো উপায় নেই যে প্রত্যেকের একটা নিজস্ব এজেন্ডা থাকে, সেই এজেন্ডা অনুসারে চলে। কিন্তু আপনি ধরুন পশ্চিমবঙ্গে যে খবর প্রকাশিত হয়েছে, সেই খবর কেরালা বা তামিলনাড়ুতে কোথাও প্রকাশিত হয়নি। এমনকি রাজধানীর যদি আপনি বলেন জাতীয় সংবাদপত্র, সেখানে ফ্যাকচুয়াল খবর প্রকাশিত হয়, অর্থাৎ আপনার ওখানে যা ঠিক ঘটেছে, যেটা ভেরিফাইড খবর, এবং আমাদের এখান থেকে যে প্রতিক্রিয়া, সেটা যে ভেরিফাইড প্রতিক্রিয়া, সেটাই। আমি ধরুন ন্যাশনাল, জাতীয় যে সংবাদপত্র আছে, তাতে কিন্তু সেই ধরনের। আজকে ধরুন এই প্রসঙ্গে আপনি এই কারণেই বললাম, ভালো প্রশ্ন, যে আজকে হিন্দুস্তান টাইমসের মধ্যে একটা প্রথম শ্রেণীর জাতীয় সংবাদপত্র, তার সম্পাদকীয় তো লিখেছে যেমন করেই হোক ঢাকা দিল্লি সম্পর্কটাকে উন্নত করা প্রয়োজন। এটা যেই দোষী হোক, এই দোষ খোঁজার থেকেও দুদেশের যে 4000 উপর কিলোমিটারের নিকটবর্তী যে সম্পর্ক, এটা পৃথিবীতে অন্য কোথাও এরকম নেই। ফলে এখানে কোনো এমন কিছু ঘটনা ঘটা উচিত নয় যে ঘটনার দ্বারা একে অপরে প্রভাবিত, একে অপরের প্রতি বিদ্বেষ প্রচার করবে। বরং বন্ধুত্বমূলক না হোক, অন্তত শত্রুতামূলক হবে না, এমনটাই একটা আশা করা হচ্ছে। আমি বলছি, আপনি যে আঞ্চলিক, আমি যেগুলোকে বলছি আঞ্চলিক গণমাধ্যম আর জাতীয় গণমাধ্যম, দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে। আচ্ছা,
যে আঞ্চলিক, পরের প্রশ্নের জবাব দেবো। জি জি, আঞ্চলিক, আপনি আঞ্চলিক গণমাধ্যমের কথা বলছেন, আমি যদি একদম পশ্চিমবঙ্গের আশা করি আমাকে শুনতে পেয়েছি। জি শুনতে পাচ্ছি। আপনি বলছিলেন যে আঞ্চলিক গণমাধ্যম এবং যে পুরো দেশের যে গণমাধ্যম সেটার মধ্যে আসলে এক ধরনের ফারাক আছে, সংবাদ প্রচারে এক ধরনের ফারাক আছে। আমি যে আঞ্চলিক গণমাধ্যম বলি বা পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো বলি, এই যে আমরা রিপাবলিক বাংলা নামে একটা টেলিভিশন দেখি, সেখানে যে অদ্ভুতভাবে আসলে সংবাদ প্রচার করা হয় বাংলাদেশের সম্পর্কে, সেটি নিয়ে বাংলাদেশে তো এক ধরনের ক্ষোভ বা সমালোচনা আছে। একটু জানতে চাই যে পশ্চিমবঙ্গের গণমাধ্যম কি মোটামুটি এই রিপাবলিক বাংলা যে গণমাধ্যমটি আছে এটি কি পশ্চিমবঙ্গের মানুষের রিপ্রেজেন্টেটিভ করে কি না? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। না, আদৌ নয়। আপনি যদি আমার কথা বলেন, আমি ওই যে আমি নাম করব না, যে চ্যানেলটির নাম করলেন, আমি নিজে সেটা দেখি না। ফলে তারা কি করছে না করছে আমি প্রথম জানতে পারি যে বাংলাদেশে যখন প্রতিক্রিয়া হয় তখন তার থেকে জানতে পারি ওরা কি একটা যেন দেখিয়েছিল। দেখুন, তারা কোনো নীতি নির্ধারণ করে না। আপনি যদি বলেন যে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেছেন কি বলেননি, সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভারত সরকার সম্প্রতি একটা কথা বলেছে যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দুদের উপর আক্রমণের ঘটনা সবটাকে অতিরঞ্জিত বলে দায় এড়ানো চলবে না। আপনাকে বাংলাদেশ সরকারকে সেটা দায়িত্ব, অর্থাৎ ভারত সরকার স্বীকৃতি দিচ্ছেন সেই ধরনের কিছু সংবাদ, ওই আপনি যে নাম করেছেন তার নয়, আমি বলছি জাতীয় সংবাদপত্র কিছু প্রকাশিত হয়েছে খবর, যেটাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি কিন্তু বলেছেন এটা অতিরঞ্জিত বলে এড়ানো যাবে না। ফলে একটা ঘটনা হয়তো যেটা বলা হয় না তিলকে তাল করে দেখানো, কিন্তু তিলটার একটা অবস্থান আছে, তিলটা আছে, তাল হয়তো হয়নি, সেটা হয়তো অতিরঞ্জিত হয়েছে, কিন্তু সবটা অতিরঞ্জিত এটা আমরা তো আমাদের ওখানে অনেক, আপনি জানেন আমাদের বন্ধু আছে, সব ধরনের দলের বন্ধু আছেন, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ বিএনপি তাদের বন্ধুরা রয়েছেন। ফলে তাদের থেকেও তো আমরা নিয়মিত খবর পাই এবং নিয়মিত খবর পাচ্ছি। ফলে আমার মনে হয়েছে শুনে যেটা আমরা খুব দুঃখিত যে তারা সকলে একটাই কথা বলেন যে আমরা বাংলাদেশে ভালো নেই। এই কথাটা বারবার আমাদের শুনতে, আপনারা কি ভালো আছেন কিনা এটা আপনারা ঠিক করুন। বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশি মিডিয়ার যে থোতামুখ, সেই থোতামুখ কিন্তু এই গৌতম লাহিড়ী ভোতা করে দিয়েছেন। অর্থাৎ দিল্লির প্রেস ক্লাবের যিনি সভাপতি, সেই সভাপতি কিন্তু বাংলাদেশি মিডিয়ার অ্যাঙ্কারের যে আগ বাড়িয়ে পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়াকে বদনাম করার চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু ব্যর্থ করে দিয়েছেন। আর তার জবাবে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলা মিডিয়া শুধুমাত্র বাংলাদেশি মিডিয়ার খবরের উপরে ভরসা করে বসে থাকে না। এই পশ্চিমবঙ্গেরও বহু মানুষের বহু আত্মীয় কিন্তু ওপারে রয়েছে, তারাই কিন্তু সত্যিটা মানে ইউনূস সরকারের যে মুখোশটা, সেই মুখোশটা কিন্তু খুলে দিচ্ছে। আর রইল হিন্দু নিপীড়নের কথা, সংখ্যালঘুদের উপরে অত্যাচারের কথা, সে কথা তো বাংলাদেশের যারা উপদেষ্টা, যারা কুর্সিতে বসে রয়েছেন, তারাই ঘুরিয়ে স্বীকার করছেন। বিশ্বাস হচ্ছে না? দেখুন ভিডিও। না, আমি এটাকে এরকম করে দেখতে চাই যে ধরেন আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি, তাহলে তো এইটার হিটটাও তো আমার নিতে হবে, তাই না? এই ধরনের কোনো কাজ আমি সমর্থন করি না, আমি শিওর আমাদের সরকারও সমর্থন করে না, এ ব্যাপারে আমি নিশ্চিন্ত। তবে অনেক কিছুই ঘটে যেগুলি সরকারের বা অ্যাডভাইজারদের বিচার বুদ্ধির বাইরেও ঘটে যায় অনেক ঘটনা। কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু মব ফিলিংস, এই যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা, উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই, বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কার্ড খেলতে উস্কানিমূলক কিছু না করে, সেটা ভারতের পতাকা অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক, এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ আছে? এটা আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম, যে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো আবার আপনি ওই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন, যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় তো শুধু তো গিলতে হয়, আমরা সেটা পছন্দ করি বা না করি, ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে, এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র
সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, যেটা এটা আমরা মেনে নেই। আমরা যে ঠিক আছে, এটা তার বলার অধিকার আছে, সে বলতে থাকুক। বন্ধুরা, কি বুঝলেন? বাংলাদেশের এই উপদেষ্টা কিন্তু পরিষ্কার বলছেন যে হ্যাঁ, সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা নিন্দনীয়, কিন্তু সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে এটা নাকি ভিড়ের ঘটনা, ভিড় এই ঘটনা ঘটিয়েছে, আর এই ঘটনা সবসময় ঠেকানো যায় না। গাধা জল খায় বটে, তবে সেটা ঘোলটে খায়, ঘোলা করে খায়। সেটাই এই বাংলাদেশি ইউনূস সরকারের উপদেষ্টা ভারতকে বোঝাতে চাইছেন, ভারতের মিডিয়াকে বলতে চাইছেন বাংলাদেশি মিডিয়ার মধ্য দিয়ে। অথচ এই বাংলাদেশি মিডিয়ার এতটুকু প্রশ্ন করার সাহস নেই যে এই যে ভিড়, মৌলবাদীদের আক্রমণ, সেটা কেন লাগাতার ঘটে চলেছে, সেটা ঠেকাতে গিয়ে কেন পুলিশ প্রশাসন সব হাত গুটিয়ে বসে থাকছে, কেন বাংলাদেশের সেনাবাহিনীকেও এই মৌলবাদীরা পাত্তা দিচ্ছে না। উপর থেকে নিশ্চয়ই কোনো নির্দেশ আছে, উপর থেকে নিশ্চয়ই এই মৌলবাদীদের উপর মাথায় হাত আছে, আর সেই হাতটার কথা যখন এপারের বাংলা মিডিয়া বলছে, তখনই কিন্তু ওপারের বাংলা মিডিয়া মানে বাংলাদেশি মিডিয়ার আতে ঘা লাগছে, আর তাতেই তারা মরা কান্না কাটতে শুরু করেছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।